ময়নাগুড়ির পর এবার শিলিগুড়ি। গভীর রাতে এটিএম লুট, আতঙ্ক ছড়ালো শহরে। ময়নাগুড়ির পর ফের শিলিগুড়িতে রাতের অন্ধকারে ঘটে গেল চাঞ্চল্যকর এটিএম লুটের ঘটনা। সোমবার গভীর রাতে চম্পাশরী মোড় সংলগ্ন জ্যোতিনগর এলাকায় অবস্থিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি এটিএম বুথ ভেঙে প্রায় 10.5 লক্ষ টাকা লুট করে চম্পট দেয় মুখোশধারী দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত 2 থেকে 3টের মধ্যে একটি সাদা গাড়িতে করে 4 থেকে 5 জন দুষ্কৃতী এসে বুথে হানা দেয়। বুথের ক্যামেরা ও এটিএম ভেঙে টাকা লুট করে তারা বুথটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে এলাকার এক বাসিন্দার কিশোরী কন্যা প্রথমে বিষয়টি নজরে আনেন এবং পুলিশে ফোন করতে চেষ্টা করেন, যদিও তখন পুলিশের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। পরে স্থানীয় বাসিন্দারা নিজেরা বেলকনি থেকে ঘটনার ভিডিও ফুটেজ ধারণ করে পুলিশের হাতে তুলে দেন। ওই ফুটেজে দুষ্কৃতীদের গাড়ির আংশিক নম্বর দেখা গেছে বলে জানা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় প্রধাননগর থানার বিশাল পুলিশ বাহিনী ও দমকল কর্মীরা। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর ঘটনাস্থলে যান ব্যাংকের শাখা কর্তৃপক্ষ ও জেলা পুলিশ আধিকারিকরা। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং পার্শ্ববর্তী জেলাগুলোর থানাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। পুলিশের দাবি, এই ঘটনায় সংগঠিত চক্র জড়িত থাকতে পারে। শহরের বুকে এমন বড়সড় এটিএম লুট প্রশাসনের সামনে এক নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিল বলেই মত স্থানীয়দের। প্রত্যক্ষদর্শীরা তারা কিন্তু বিষয়টি দেখেন এবং দেখার পর এক প্রত্যক্ষদর্শী कितना पैसा हो सकता है? अराउंड 10-50 हो सकता है। 10-50 सर, लास्ट कब अपलोड हुआ था पैसा? वो अभी हम लोग चेक करेंगे, अभी देखा नहीं। कुछ वीडियो भी था क्या? नहीं, वो चेक करेंगे, अभी चेक नहीं किया। जब चेक करेंगे हम लोग क्या वो प्राथमिक तौर से क्या लग रहा है, गैस कटर से करता है? गैस कटर सीसी कैमरा में भी 10.5 लाख सर, 10.5 लाख सर, 10.5 लाख 10.5 ঘটনা এবং কি দেখেছিলেন? আমার মেয়ে যখন প্রথম 100 ডায়াল করে তখন ওর মোবাইলে আমি টাইম দেখলাম 2:10। হ্যাঁ, প্রথম দেখেও 2:10। তা ও যখন দেখছে তখন বেশি একটা সময় পায়নি। ও যখন দেখলো তার মোটামুটি ধর না 2-3 মিনিটের মধ্যে ওরা বেরিয়ে চলে গেছে। হ্যাঁ, ও ট্রে গুলো সমস্ত কিছু তুলতে দেখছে আমার মেয়ে। তারপরে যখন ও প্রথমে তো লয়ার স্টুডেন্ট, তো ও বুদ্ধি করে 100 ডায়াল ফোন করছিল, কিন্তু 100 ডায়ালকে ফোন করে কোনো কাজ হয়নি। অনেকবার ট্রাই করার পরেও 100 ডায়াল লাগেনি। তারপরে যখন ওরা চলে গেছে, দেখছে যে ধোঁয়া বেরোচ্ছে, আগুন বেরোচ্ছে, তখন ও আবার নিচে, আমরা সেকেন্ড ফ্লোরে থাকি, দৌড়ে আসছে, নিচে এসে কলিং বেল বাজাচ্ছে। কি ব্যাপার, আমি মেয়ে তো এত রাত্রে হঠাৎ তো নিচে আসে না। তারপর বলে যে বাবা এটিএম চুরি হয়ে গেছে আর আগুন লেগে গেছে। পরে আমি বেলকনিতে আসি, বেলকনি থেকে দেখছি আর প্রচুর ধোঁয়া বেরোচ্ছে। তারপরে তাড়াতাড়ি নিচে নামছি, নিচে নামে আমি নিজে ওই উপর থেকে 100 ডায়াল করছিলাম, কিন্তু 100 ডায়াল লাগেনি। না লাগার পরে গিয়ে তারপরে দেখা গেল যে আমার কাছে কিছু অফিসারদের নাম্বার ছিল। পরে দেখলাম যে পিসিপাশি বড়বাবুর নাম্বারও আমার কাছে আছে। তার আগে 2টো নাম্বারে ফোন করেছিলাম, তারা তোলেনি। তারপরে পিসি বড়বাবুর নাম্বারে ফোন করার সঙ্গে সঙ্গে উনি তুলছে। তোলার পরে বললাম যে স্যার, আমি ত্রিবেণী লজের মালিক বলছি, আমার বাড়ির সামনে যে এটিএম আছে সেই এটিএম চুরি হয়ে গেছে, প্লাস আগুন লেগে গেছে। হ্যাঁ, তারপরে উনি কিছু করে আমাদের গাড়ি পাঠালো, দমকল আসলো, ব্যাস। কতজনকে দেখা গিয়েছে? 4 জন। 4 জনই মুখ বান্ধা ছিল। গাড়ি একটাই গাড়ি ছিল, গাড়িটা সাদা রঙের ছিল। গাড়িটা কি গাড়ি ছিল বোধহয়, ওই যে কি বলে ওটাকে, হ্যাঁ না স্করপিও না, ওটাকে আরে হ্যাঁ সুইফট টাইপের গাড়ি ছিল। আপনার মেয়ে ভিডিও করেছে? হ্যাঁ ভিডিও করেছিল। ভিডিওতে মুখ দেখা গেছে? না, মুখ দেখা যায় না। ও ভিডিও করছে, কিন্তু ও বুদ্ধি করে কিছুটা ভিডিও করছে। কোন দিক দিয়ে পালিয়ে গেল? এদিক দিয়ে। এটা গাড়িটা এখান থেকেই ব্যাক করছে। এই যে এই মুখে গাড়ি লাগানো ছিল, একদম এটিএম এর সামনে গাড়ি লাগিয়েছে, এখান থেকে একবার এই গাড়ি ঘুরা দিয়ে স্পিডে বের হয়ে চলে গেছে। আপনার নাম? নিমাই শীল। আপনার মেয়ের নাম? সুস্মিতা শীল।